আল্লাহ তাআলা 6 পদ্ধতিতে নারীদেরকে শাস্তি দিবে। কয় পদ্ধতিতে? সবাই বলেন কয় পদ্ধতিতে? যেই সমস্ত নারীরা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ 6 পদ্ধতিতে শাস্তি দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো নারীরে বলবে না যে তুই তোর মা বাবারে খেদমত করছস কিনা, না করলে জান্নাতে যাইতে পারবি না। মা বাবার অবাধ্য হলে কোনো নারী জাহান্নামে যাবে এই রকমের রেকর্ড নাই, কিন্তু স্বামীর অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে, যেটা নবী নিজের চোখে দেখে আসছে। তাকফুরুনাল আশীর, যারা স্বামীর অকৃতজ্ঞ হবে, স্বামীর নাফরমানি করবে, এই নারী যদি রাবেয়া বসরিও হয় জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। নবী আমার ডাক দেয়া কয় ফাতেমা মারে, যেই নারীটাকে জিব্বার মধ্যে আল্লাহ তাআলা বর্ষি লাগায়, আগুনের বর্ষি লাগাবে, বর্ষি লাগায় তারপরে কাবাব যেমন ঝুলায়, গ্রিল দেখেন না ঘুরতে থাকে আর খালি পড়তে থাকে, জিব্বার মধ্যে এরকমের বর্ষি লাগায় আল্লাহ তাআলা পোড়াইতে থাকবে আর ঘুরাইতে থাকবে। ও এরকম হাত পাও নাড়াবে আর ঘুরবে আর চতুর্দিক দিয়ে পোড়াবে, কিন্তু রুহু বের হবে না, আযাব দিতে থাকবে আল্লাহ তাআলা। কেন গো আব্বা? নবী ডাক দেয়া কয় মারে, এরা হলো ওই নারী তাকফুরুনাল আশীর, যারা স্বামীর অকৃতজ্ঞ। এই জবান দিয়া স্বামীরে কষ্ট দিত, কথায় কথায় স্বামীরে কষ্ট দিত। তোর ঘরে আমার বাপ মায় বিয়া দিয়া মাড়ি খাইছে, মাড়ি মাড়ি। কত বড় লোক পোলায় আমার নিতে চাইছিল, বিদেশি পোলায় নিতে চাইছিল, খালি বাপ মায় দেয় নাই। তোর কপাল ভালো দেখে তোর ঘরে আইছি। ঠিক না বেঠি? এমন কথা বলে, কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞ। দেখোস না ওই যে ওই নারীটা আমার বান্ধবী কত সুখে আছে, এবার কপাল ভালো, আমার কপাল পুরুষের বিদায় আমি তোর ঘরে আইছি। এমন ঘাই দিয়া কথা কয়, একটা স্বামীকে সে কাঁদাইতে বাধ্য। যুবক ভাই বেজার হয় না। অথচ একজন মা যদি স্বামী ঘরে আসার পর স্বামীকে ডাক দিয়া বলতো, স্বামী আমার আপনি বাজার করতে পারছেন আর না পারছেন সমস্যা নাই, জানছেন তাতে আমি রাজি। স্বামী গো পেরেশান হয়েন না, যে আল্লাহ বানাইছে আল্লাহ না খাওয়া মারবে না। আপনি চিন্তা করেন না, আপনি মসজিদে যান, নামাজ পড়েন, আপনি তাবলীগে যান, আপনি দাড়ি রাখেন, আপনি হজ করতে যান, আপনার চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাবে। এমন একটা কথা যদি বিবির মুখে স্বামী শুনে, ওই স্বামীর হায়াত 10 বছর বেড়ে যায়। ওই নারী কারা? যাদের স্তনের ভিতরে, বুকের ভিতরে বর্ষি লাগা, তারপর আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিবে। এরা কোন নারী যাদের এত ভয়াবহ শাস্তি হবে? নবী আমার ডাক দেয়া কামারে, যারা হালাল স্বামী ঘরে রাইখা, ঘরে হালাল স্বামী আছে, বৈধ স্বামী আছে, কিন্তু স্বামী ভালো লাগে না, বেগানা পুরুষের সাথে কথা কয়, পরকিয়া করে, স্বামী ভালো লাগে না, এই বেগানা পুরুষের সাথে কথা বলে। এই রোগ শুধু নারীর ভিতরে নাই, পুরুষের মধ্যে আছে। বউ ভালো লাগে না, পাশের বাড়ির ভাবির লগে কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। এই রকমের পরকিয়াকারী পুরুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? পরকিয়া এটা বড় মহামারী, বড় মহামারী। যেই নারীকে আল্লাহ তাআলা 2টা পা, ওই যে ছাগল যেমন ঝুলায়, বর্ষি লাগায়, আংটা লাগায়, যেমন ছাগলের রান ঝুলায়, গরুর রান ঝুলায়, এইভাবে নারীকে পা উপরে দিয়া মাথাটা নিচের মধ্যে দিয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে। ফাতেমা ডাক দিয়া আব্বা জান, ওই নারীকে কেন এইভাবে শাস্তি দেওয়া হবে? তখন আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা, এই নারী হলো ওই সমস্ত নারী যারা আল্লাহর ইবাদতের মধ্যে গড়িমসি করেছে, ফরজ নামাজ ঠিক মতো পড়ে নাই, পড়লেও জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, টাইম মতো নামাজ পড়ে নাই, নামাজের ওয়াক্ত মতো নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম নিয়ে যারা গাফলতি করেছে, যেই পা আল্লাহ তাআলা দিলেন, যেই হাত আল্লাহ তাআলা দিলেন, ওই হাত পা দিয়ে আল্লাহকে রুকু করলো না, আল্লাহকে সেজদা করলো না, ওই পাকে আল্লাহ উপরের দিকে বেঁধে তারপরে মাথাটাকে জমিনের দিকে দিয়ে আল্লাহ তাআলা আযাব দিবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কানা আমিন। এই সমস্ত নারী আমাদের সমাজে আছে না নাই? ফজরের তো কোনো বালাই নাই, ফরজ গোসল হয়েছে রাত 3টা বাজে, হ্যাঁ, মাগার গোসল করে গিয়া দুপুর 3টায়। কথা কয় না? এটা খালি নারীরাই করে, পুরুষরা করে না। হ্যাঁ, পুরা বাজার মার্কেট করে এসে একবারে গোসল টোসল করে আল্লাহর নাম নিয়ে খায়, আর নামাজের খবর নাই। কুকুরও যেমন নাপাক থাকে, তুমিও নাপাক থাকলা। অথচ আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতকে সকালবেলা বরকত দাও, ওই বরকতের সময় তুমি নাপাক রইলা। বলেন তো একজন মা যখন নাপাক অবস্থায় খাবার রান্না করে, এই খাবার তার ঘরের স্বামী খায়, তার সন্তান খায়, নাপাক অবস্থায় সে বিসমিল্লাহ বলতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না, দোয়া কালাম পড়তে পারে না, পারে একটাই শুধু টিকটক দেখতে আর ফেসবুক চালাই, তার গুনাহ করতে। এইভাবে যদি কোনো মা রান্না করে আর ওই রান্না যার পেটের মধ্যে ঢুকবে, ওর ভিতরে ঈমান পয়দা হবে না, নূর পয়দা হবে না, ওই
সন্তান কোনোদিন নামাজি হবে না, কথা ঠিক কি না? এই জন্য আমার মা, পবিত্রতা অর্জন করতে দেরি করবে না মা। ও মা, তোমরা জানো না আমার দয়ার নবী, মায়ার নবী একদিন জরুরত সামনে পানি, ওই যে পানি দেখা যায়, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওই কুয়ার পারে গিয়ে আমরা ওযু বানাবো, আপনি ওযু বানাবেন। নবী যে এই জায়গার মধ্যে তায়াম্মুম করতে, সাহাবী ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ পানি দেখলে তো তায়াম্মুম করার কোনো হুকুম নাই। তায়াম্মুম কখন করে? যখন পানি না থাকে। ওই যে পানি আছে, আপনি কেন এখানে তায়াম্মুম করলেন? নবী ডাক দেখা সাহাবী, আমি যে এই জায়গা থেকে পানি পর্যন্ত হাইটা যাব, এর মাঝখানে যে আমার মরণ আসবে না এর কোনো গ্যারান্টি আমি মুহাম্মদের কাছে নাই। আমি যেন জমিন দিয়ে হাঁটবো, একটা কদম ফেলবো, আমি নাপাক অবস্থায় কদম ফেলবো না, আমি পবিত্র অবস্থায় কদম ফেলতে চাই। আমার মরণ যখন হবে আমি যেন পবিত্র অবস্থায় মরি, এই জন্য আমি তায়াম্মুম করলাম। ওই জায়গায় যাওয়া পর্যন্ত আমি ওখানে গিয়ে ওযু বানাবো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইকে তাইলে তোরা কেন নাপাক থাকস? তো 5 নম্বর ওই নারী যাদেরকে 5 জুলাই শাস্তি দিবে, যারা আল্লাহর হুকুমে গাফলতি করতো, নামাজ ঠিক মতো পড়তো না। এই জন্য আমার মাকে বলবো, মা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো পড়াকেও ফরজ করেছেন কে? আল্লাহ। নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 4 মেয়ে। বলেন নবীর কয় মেয়ে? প্রথম মেয়ের নাম জায়নাব, প্রথম মেয়ের নাম জায়নাব, দ্বিতীয় মেয়ের নাম রুকাইয়া, তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম, চতুর্থ মেয়ে সবচেয়ে ছোট মেয়ে, তার নাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাকে আমরা অনেকে মা বলি, এটা একটা ভুল কথা। প্রাসঙ্গিক কথাটা আসলে বলে দিলাম, ফাতেমাকে মা বলাটা ঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছে, হে ঈমানদারেরা তোমাদের নবীর বিবিগণ হলো তোমাদের মা, নবীর স্ত্রীগণ আমাদের কি? মা। উম্মুল মুমিনিন, সকল মুমিনদের মা, অতীত যুগের মুমিনদেরও মা, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরও কি? মা। এই জন্য নবীর স্ত্রী মা খাদিজা আমাদের কি হয়? মা হয়। আর মা খাদিজার ঘরেই জন্ম নিছে কে? ফাতেমা। মাও যদি মা হয় তাহলে মেয়ে কি হয়? কথা কয় না। তাহলে মেয়েরে মা বলা ঠিক হবে? হ্যাঁ, মেয়েরে মা বলা ঠিক হবে। তো নির্বাচনের মতো আর কি। নির্বাচনে যখন ভোটাভুটি আসে, মার্কার স্লোগান যখন দেয়, হ্যাঁ, চাচায়ও কয় অমুক ভাইয়ের মার্কা, পোলায়ও কয় অমুক ভাইয়ের মার্কা, সবারই ভাই, এটা হলো জাতীয় ভাই আর কি। তো ফাতেমা কি ওই রকমের জাতীয় মা নাকি? না, এই কথা বলা যাবে না। আমাদের নবীর বিবিগণ আমাদের মা, তার মেয়েগণ আমাদের কি না? মা না। অতএব তাদের নাম আপনি এতটুকু বলতে পারেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক কয় মা ফাতেমা, মা ফাতেমা। আপনি এই যে বারবার মা ফাতেমা বলেন, একবার তো রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, যেটা আল্লাহ রাসূল বলতে বলছে এটাই বললেন না আপনি, তার জন্য দোয়াই করলেন না। আপনি বলা দরকার কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার নামের শেষে এই দোয়া করেন, তাইলে এই দোয়াটা সে পাবে, এর বিনিময়ে আপনিও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাহলে আজকে থেকে আমরা মা ফাতেমা শব্দটা বলবো না, কি বলবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাস, মাও বলার দরকার নাই, বোনও বলার দরকার নাই। যেখানে আমাদের শরীয়ত কিছু বলে না, আমরা সেখানে কেন বানায় একটা বলতে যাব? কেন আমরা গুনাহগার হতে যাব? হ্যাঁ, নবীর স্ত্রীদের বেলায় মা বলতে বলেছে, এই জন্য আমরা বলি মা খাদিজা, কি বলি কিনা? মা আয়েশা, মা উম্মে সালমা, মা হযরতে হাফসা। নবীর স্ত্রীদের ক্ষেত্রে আপনি মা শব্দ বলতে পারেন, তার মেয়েদের ক্ষেত্রে মা বলাটা ঠিক হবে না, মুনাসিব হবে না। তবে আমি এটা হারাম বলি নাই, কিন্তু আমি নাজায়েজ ফতোয়া দিই নাই। আপনারা কয়েন না যে ফরিদি সাহেব বলে গেছে মা ফাতেমা বলা হারাম, আমি কি ফতোয়া দিলাম? এটা ঠিক হবে না, এটা উচিত না। কথা বুঝছেন তো সবাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া হয়েছে হযরতে আলীর সাথে। আলী কিন্তু নবীজির দেখেন জামাই, আবার কিন্তু চাচাতো ভাই, আপন চাচা আবু তালেবের ছেলে। তার মানে ভাতিজিরে বিয়ে করছেন হযরতে আলী। চাচতো ভাতিজি বিয়ে করা যায়, জায়েজ আছে, এটা ফতোয়াটাও যায় না নিলেন আর কি। তো হযরতে আলী এবং ফাতেমা এরা স্বামী আর স্ত্রী। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডেকে বলতেছে, স্বামী চলেন একটু বাবার বাড়িতে যাই, ঘুরে আসি। আপনাদের স্ত্রীরা বলে না স্বামীরা যে চলেন একটু বাবার বাড়িতে যাই? যান না আপনারা? শ্বশুর বাড়িতে যান না? না যন্ত্রালের মুসলমান শ্বশুর বাড়ি বেড়ানো নিষেধ? যাবেন, শ্বশুর শাশুড়ির বাড়িতে বেড়াতে যাবেন, শীতের পিঠা খাবেন, হাদিয়া তোবা নিয়ে যাবেন, এতে মহব্বত বাড়বে।
হাদিয়া দিবেন, হাদিয়া নিবেন, কিন্তু চাইয়েন না, যৌতুক চাইয়েন না। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। হযরতে আলী ফাতেমাকে নিয়ে গেলেন নবীজির বাসায়। নবীজির বাড়ি তখন মদিনায়, মসজিদে নববীর হুজরায় মা আয়েশা সিদ্দিকার হুজরা সহ মোট 9টা হুজরা ছিল, এখানে নবীজি থাকতেন। হযরতে ফাতেমা রওয়ানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ানা। হযরতে ফাতেমা সহ হযরতে আলী নবীজির হুজরার সামনে গিয়া দাঁড়ালেন। নিয়ম হলো কোন পুরুষ যদি কোনো কারো ঘরে ঢুকতে চায়, প্রথমে সালাম দিতে হয়, অনুমতি চাইতে হয়। অনুমতি ছাড়া কারো ঘরের মধ্যে প্রবেশ করার জন্য কোনো বিধান শরীয়ত দেয় না। আর আমাদের দেশে দেখবেন কথা নাই বার্তা নাই, দেবর ভাবি আছে ঘরে, বা সালাম ছাড়াই ভিতরে ঢুকা যায়, এটা হারাম। ভাবির সাথে ডাইরেক্ট দেখা করা দেবরের জন্য জায়েজ না? হারাম, হারাম, গুনাহ, বেপরদা। এই কারণে তো অঘটনগুলো বেশি ঘটে। সালাম দেয় না, আগে সতর্ক করে না, হঠাৎ ঢুকে পড়ে ঘরের মধ্যে। হযরতে ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী আপনি একটু দাঁড়ান, আমার বাবা ঘরে, মনে হয় আমার মা হযরতে আয়েশাও ঘরে থাকতে পারে। যদিও আপনি জামাই মানুষ, আপনি ঘরের মধ্যে ঢুকবেন, কার কি হালাত আমি একটু আগে যাই, আমি সালাম দিয়া ঢুকি, আপনি একটু পরে ঢুকেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘরে সবার আগে ঢুকলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ফাতেমা ভিতরে ঢোকার পর তাকায় দেখলেন, হায় হায়, নবী আমার কাঁদতেছেন, এত কান্না করতেছেন। নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে ভিজে, নবীর কোলটা পর্যন্ত, কাপড়টা পর্যন্ত অনেক অংশ ভিজে গেছে। নবীজি কাঁদতেছে। ফাতেমা যেমন নবীকে মহব্বত করে, আমার নবীও কিন্তু ফাতেমারে মহব্বত করে। এই জন্য নবী বলেছেন, ফাতেমা তু বিদাআতু মিন্নি, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, যে আমার ফাতেমারে কষ্ট দেয় সে যেন আমি মুহাম্মদরে কষ্ট দেয়। এতটা ভালোবাসতেন হযরতে ফাতেমাকে। ফাতেমা ঘরে ঢুকে দেখেন নবী কাঁদতেছে, কাঁদতে কাঁদতে একেবারে গাল বায়া, দাড়ি দিয়া ঝর্ণার মতো পানিতে পুরা একটা বুকটা ভিজে ভিজে যাচ্ছে। ও আমার পর্দারের মা, মা গো, ও মা, তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, মা তোমরা তো ফাতেমার মতো একজন নারী। ও দুনিয়ার যুবকেরা, তোমরাও তো হযরত আলীর মতো একজন স্বামী। তোমাদের জন্য আমার এই মেসেজটা খুব মনোযোগ দিয়া শোনো। নবীজি কাঁদতেছে। হযরতে ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বাজান, মা ইউবকিকা, কোন জিনিস আপনারে কাঁদায়? আপনি কেন এইভাবে কাঁদতেছেন গো বাবা? বাবা আপনি কাঁদতেছেন কেন? বাবা মা কাঁদলে বলেন সন্তানগুলো কি আর স্বাভাবিক থাকতে পারে নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কান্না দেখে তিনিও বিচলিত হয়ে পড়লেন, ভেঙে গেলেন। ডাক দিয়ে বলেন, আব্বাজান, ও আব্বা, আমারে খুলে বলেন আপনি কাঁদেন কেন? এইভাবে আপনার চোখ দিয়া কখনো পানি ঝরাইতে দেখি নাই। আব্বা আপনি এতটা কাঁদতেছেন, এতটা কাঁদতেছেন, আমি ফাতেমার সহ্য করতে পারি না আব্বাজান। আপনার চোখের পানি দেখলে আমি আর স্থির থাকতে পারি না। আব্বা বলেন। বাবা কোনো কথা কয় না, কাঁদতেছে, হাত তুলা তুলা বাবা কাঁদতেছে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা বুঝেছি, ও আব্বাজান, জন্ম হয়ে আপনার বাবা, আব্বা গো, আপনার বাবা আব্দুল্লাহকে আপনি দেখেন নাই, মনে হয় বুঝেছি আপনার মৃত বাবার কথা আপনার মনে পড়েছে। আব্বা গো, আপনি 6 বছর কালে মা হারাইছেন, মনে হয় মার কথা মনে পড়ছে, আমেনার কথা। আপনি কি আপনার মায়ের জন্য কাঁদেন না, বাবার জন্য কাঁদেন? নবীজি কয়, না ফাতেমা না, আমি আমার বাবার জন্য কাঁদি না, আমার মায়ের জন্য কাঁদি না। ও বুঝছি, ওগো আব্বাজান, হ্যাঁ মনে হয় আমার মা হযরতে খাদিজা, আমার মা কত কষ্ট করে চড়াই উতরাই পাড়ে দিয়ে মক্কি জিন্দেগিতে আপনার মাথায় ছায়া হয়েছিল। আমার মা হযরতে খাদিজার কথা মনে পড়েছে। আব্বা গো, মনে হয় আপনি আমার মা খাদিজার কথা মনে পড়েছে, তাই আপনি কাঁদতেছেন। নবী ডাক দেখা, ফাতেমা না না, আমি আমার মা বাবার জন্য কাঁদি না, তোমার মায়ের জন্য খাদিজার জন্য আমি কাঁদি না। কয়, তাইলে আব্বা কোন জিনিস আপনারে কাঁদায়? আপনি কেন এইভাবে কাঁদতেছেন, বেকরার হয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে? আব্বা
আপনি কি আমাকে খুলে বলতে পারেন আপনার কান্নার কারণটা কোথায়? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, আমার কান্নার একটা কারণ আছে রে মা। আমি যখন মেরাজের সফরে, এই রজব মাসে যখন মেরাজে গিয়েছিলাম ফাতেমা রে, ওই মেরাজের সফরে যাওয়ার পর আমার আল্লাহ আমার জান্নাতটা ঘুরায়া ঘুরায়া দেখাইছে, আল্লাহ জাহান্নামটাও ঘুরায়া দেখাইছে। ফাতেমা রে, আমার আল্লাহ যখন জিব্রাইলের মারফতে আমাকে জাহান্নামটা ঘুরায়া দেখায়, আমি ওই জাহান্নামে ঘোরা অবস্থায় এমন কিছু দৃশ্য দেখেছি, এমন কিছু হালাত দেখেছি, ওই কথাগুলো আমার মনে পড়েছে। ওই ভয়ে আর ওই চিন্তায় আমি নবী বেকরার হয়ে গেছি। এই জন্য আমার চোখের পানি বন্ধ হয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाइर बैते नबवी याद रहे ये, बेकायदा जंब से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, काबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे करना अल्लाहु अकबर, आरो जोरे बोलन अल्लाहु अकबर। फातेमा डाक दिया আব্বা জান, ও কলিজার টুকরা বাবা, এমন কি দৃশ্য দেখলেন যেই দৃশ্য আপনি সহ্য করতে পারেন না? আপনি এইভাবে বেকরার হলেন, এইভাবে কান্নায় ভেঙে বলেন আব্বা গো, ওই দৃশ্যগুলো আমারে বলেন। নবী আমার ডাক দেয়া কয়, ফাতেমা মারে, আল্লাহ যখন আমারে জাহান্নামটা ঘুরায় ঘুরায় দেখাইলো, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখি, ও ফাতেমা, জাহান্নামের মধ্যে যত জাহান্নামীগুলো জ্বলতেছে তার অধিকাংশই হলো মহিলা। আমি অধিকাংশই দেখলাম জাহান্নামের ভিতরে নারী জাতি, মহিলা জাতি। তবে তাদের আযাবের ধরনটা আল্লাহ তাআলা আমাকে দেখাইছে। হাফেজ যাহাবী রহমাতুল্লাহ আলাইহি, এ আমার বাবা এই হাদিস খানা এনেছেন, কয় ওই অধিকাংশ নারীদের এমন আযাব আমি দেখলাম, জীবনে ওই আযাব যদি দুনিয়ার কোনো মানুষ কল্পনা করত, কোনোদিন সে রবের নাফরমানি করতে পারতো না, কোনোদিন সে দুনিয়ার মধ্যে হাসি দিতে পারতো না, খুশিতে থাকতে পারতো না। ওই মানুষটা রবের চিন্তায় চিন্তায় সবসময় ক্রন্দন করতে থাকতো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। সে সবসময় কাঁদতো যদি ওই চিন্তাটা কারোর মধ্যে। আমার বাবা, জাহান্নাম কত ভয়াবহ! এই যে আরশ, পৃথিবীর সেরা মাখলুক, তামাম সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা সবচাইতে বড় মাখলুকের নাম কিন্তু আরশ। বলেন তো একটা জিনিস শিখেন সবাই, আমাদের খালেক কে? স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, আরশ বলেন, কলম বলেন, লৌহ বলেন, যা কিছু আছে সব কিছু খালেক না মাখলুক? সব কি মাখলুক, সব সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে সবচাইতে বড় সৃষ্টি কোনটা জানেন? আরশ। সবচাইতে বড় সৃষ্টি কোনটা? আপনি তো দেখছেন বিশাল আসমান, এই আসমান আরশের কাছে কিচ্ছুই না, এক ফোঁটা পানির সমানও না আরশের কাছে আসমানটা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আসমান আরশের কাছে এক ফোঁটা পানির সমানও না। চিন্তা করেন আরশ কত বড়। এই আরশটা বহন করছে মাত্র 4 জন ফেরেশতা। এখন এই মুহূর্তে আরশটাকে বহন করে আছে কয়জন ফেরেশতা? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হয় না আপনাদের মনে হয় ক্ষুধা লাগছে, তো বিরিয়ানিটাকে আগে খাওয়াই নিব নাকি আপনাদেরকে? হ্যাঁ, আগে খাইবেন? ওই যে পিচ্ছি একটা কইতেছে আগে খাইব। বাবা তোর ক্ষুধা লাগলে দিগায় বাদাম খা। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। কষ্ট হবে না তো আপনাদের? তো এই এত বড় আরশ, একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি, এটা বহন করছে কয় ফেরেশতা? 4 ফেরেশতা। চিন্তা করে দেখছেন? আর এই এক এক ফেরেশতা কত বড় জানেন? কয় এক এক ফেরেশতার এই যে পায়ের একটু উঠায় দেখাইতে হয়,
পায়ের তলা থেকে নিয়ে এই যে টাকনুগিরা, যতটুকু ওজুর মধ্যে ধোয়া ফরজ, টাকনুগিরা তো একেবারে 4 আঙ্গুল হবে পায়ের তলা থেকে, না? হ্যাঁ, এই এতটুকুই টাকনুগিরা। পায়ের তলা থেকে টাকনুগিরা যত দূর, হ্যাঁ, এই দূরত্বটা হবে ওই ফেরেশতার এই জমিন থেকে প্রথম আসমান। কথা কয় না কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানে ওই ফেরেশতা এত বড়, তার পায়ের পাতার নিচ থেকে নিয়ে শুধু টাকনুগিরার নিচ পর্যন্ত, যেটা আমাদের 3 আঙ্গুল জায়গা, ওইটা হবে ওই ফেরেশতার এই জমিন থেকে নিয়ে কি প্রথম আসমান। 500 বছরের রাস্তা, আলোর গতি সেটা, এই বিমানের গতি না, রকেটের গতি না, কিসের গতি? বিজলি চমকাইলে যেমন মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে আলো দৌড়ায়, ঠিক এই গতিতে যদি কেউ যায় তাহলে কত বছর লাগবে? 500 বছর। তার মানে ওই ফেরেশতার পায়ের নিচ থেকে তার এই টাকনু পর্যন্ত আসতেই 500 বছর লাগবে। এই রকমের কয়জন ফেরেশতা আরশ বহন করছে? 4 জন ফেরেশতা মাত্র। তবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই আরশকে বহন করবে 8 জন ফেরেশতা। যে আরশের নিচে আমরা শুনছি না ছায়া দিবে আল্লাহ, তখন এই আরশটা 4 জনে বহন করবে না, তখন বহন করবে কয়জন? 8 জন। এটাও কোরআনের মধ্যে আছে। তো আমি এইটা বলা মাকসাদ না, আমি যেই কথাটা বলা মাকসাদ, এই আরশ বহনকারী 4 জন ফেরেশতা সবসময় কাঁদতে থাকে। কিতাব খোলেন, আলেম ওলামারা জিজ্ঞাসা করেন, হাদিসের কিতাব খোলেন, আরশ বহনকারী ফেরেশতারা কেন কাঁদে? হিকমতটা কি? কাদার কারণটা কি? এরা কাঁদে কেন? কোন দুঃখে কাঁদে? না বোঝাটা বেশি ভারী হয়ে গেছে? না, এই জন্য কাঁদে না। আরশ বহনকারী ফেরেশতারা সব সময় কাঁদতে থাকে, কাঁদতে থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আরশ বহনকারী ফেরেশতারা, মা ইউবকিকুম, কোন জিনিস তোদেরকে কাঁদায়? তোরা কেন কাঁদতেছো? সেইভাবে কেন তোরা কাঁদোস? আরশ বহনকারী ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তুমি যেদিন থেকে জাহান্নাম বানাইছো, ওই জাহান্নাম বানানোর পর থেকে আমাদের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ গো, এই জাহান্নাম যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, তারা জীবনে কখনো দাঁত বাড়ি করে হাসতো না। এই জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এতটা ভয়াবহ, যার কারণে আরশ বহনকারী ফেরেশতারাও সদা সর্বদা এই জাহান্নামের ভয়ে কাঁদতে থাকে। এই জন্য এই জমিনে যারা, আল্লাহ রসুল বলে, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। কয় 2 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, যে আল্লাহর ভয়ে কাঁদে আর যে আল্লাহর ভয়ে আল্লাহর জমিনকে, মুসলমানদের ভূখণ্ডকে রাত জেগে পাহারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, জোরে কোন আমিন। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা, ও আব্বা জান, কেমন শাস্তি আপনি দেখলেন? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, মাইকে যেন শিষ্টা না দেয়, শিষ্টা বন্ধ করে। ও ফাতেমা, আমি জাহান্নামের ভিতরে উকি দিয়া দেখলাম, বেশিরভাগ জাহান্নামীরা হলো নারী, বেশিরভাগ জাহান্নামীরা হলো নারী। ও আমার মায়েরা, বেজার হয়েও না মা, রাগ করো না মা, তোমাদের সংশোধনের জন্য এই কথাগুলো বলা মা। বেশিরভাগ নারীরাই জাহান্নামী। এই নারীদেরকে 6 ভাবে আযাব দিতে দেখেছি। কয় ভাবে? জোরে কোন 6 ভাবে। 6 ভাবে আযাব দিতে দেখেছি নারীদেরকে। ওই দৃশ্য যখন আমার মনে পড়ে, আমি মুহাম্মদ স্থির থাকতে পারি না। আমি বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, আমি শুধু কাঁদি আমার ওই সমস্ত নারী উম্মতের জন্য যাদেরকে এত কষ্ট দিয়া জাহান্নামের আযাব দেওয়া হবে। ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। ফাতেমা ডাক দিয়া, আব্বা, আমিও তো একজন নারী। আব্বা গো, তাইলে আপনি আমাকে একটু বলেন, ওই জাহান্নামের ভিতরে নারীদেরকে কি কোন 6 তরিকায় আযাব দেওয়া হবে? নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, আমি যখন জাহান্নামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি তাকায়া দেখলাম 1 শ্রেণীর নারীদের মাথার চুলগুলোকে একত্রিত করে তারপরে বর্ষি লাগায়া, এরপরে জাহান্নামের ভিতরে ঝুলায়া, এরপরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এদেরকে চুলের মুঠে বেঁধে তারপর কি দেওয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। এরা জিন্দা না মুর্দা? জিন্দা। আযাব কিন্তু মরা মানুষরে দিবে না, জীবিত মানুষরে দিবে। জাহান্নামের ভিতরে কিন্তু কেউ মরে যাবে না, সবাই কি থাকবে? জিন্দা। রূহ আর বের হবে না। চুলের মুঠের মধ্যে বেঁধে এরপর এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো, একটা মানুষকে যদি চুলের মুঠের মধ্যে ঝুলানো হয় কতক্ষণ থাকতে পারবে? নবীজি বলেন, ওই চুলের মুঠের মধ্যে ঝুলান্ত নারীকে আমি দেখলাম এমন ভাবে চিৎকার করতেছে,
ওই একটা নারীর চিৎকার যদি এই জমিনের কোনো একটা মানুষের কানের মধ্যে আসতো, কোনো এক কোণা দিয়া যদি আল্লাহ শুধুমাত্র জমিনের মধ্যে ওই একটা নারীর চিৎকার, আত্মচিৎকার যদি গোটা বিশ্ববাসীকে আল্লাহ শোনাইতো, গোটা পৃথিবীর মানুষ কলিজা ফাইটা মারা যাইতো, আর সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে খোদার জান্নাতি হয়ে যাইতো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। এই কথাগুলো শুনে হযরতে ফাতেমা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ফাতেমার চোখ দিয়েও পানি পড়তেছে। আব্বাজান 2 নম্বরের পদ্ধতিটা বলেন আব্বা। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা মারে, আমি দেখলাম আরেকজন নারী, আরেক শ্রেণীর নারী, এদের জিব্বাটাকে বের কইরা জিব্বার মধ্যে জাহান্নামের বর্শি লাগায়া তারপরে জাহান্নামের মধ্যে ঝুলায়া রাখছে। ওই অবস্থায় জিব্বার মধ্যে ঝুলতেছে, জিব্বাটা ছিঁড়েও যায় না, মরেও যায় না, আত্মচিৎকার করতেছে, হাত পা লাফাইতেছে। এই অবস্থায় তাকে সাপে কামড়াইতেছে, আগুনে পোড়াইতেছে, আর লাঠি দিয়ে ফেরেশতারা পিটাইতেছে। এই অবস্থায় উলঙ্গ অবস্থায় জিব্বার মধ্যে ঝুলায়া আরেক প্রকার নারীকে আযাব দিতেছে। হযরতে ফাতেমা দাঁড়ানো ছিলেন, অমনি বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, সামনে গিয়ে আরেক প্রকার নারীদের আযাব দেখলাম। ওই প্রকার নারীকে চুলের মধ্যেও নয়, জিব্বার মধ্যেও নয়। এ আমার বাবা হাদিস বলতে লজ্জা নাই, স্তনের ভিতরে, 2টা স্তনের ভিতরে বর্শি লাগায়া দিয়া, স্তনের ভিতরে ডাইরেক্ট বুকের ভিতরে বর্শি লাগায়া জাহান্নামের ভিতরে এইভাবে করে ঝুলায়া তারপরে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। ছাগল যেমন ঝুলায়া মানুষ চামড়া ছিঁড়ে, ঠিক ওইভাবে আযাব দেওয়া হচ্ছে। এরা কিন্তু মরে যায় না, এরা জিন্দা। এদের চিৎকারে গোটা জাহান্নামের ভিতরে এমন এক অবস্থা তৈরি হয়ে গেছে। এই গোটা জাহান্নামটা দেখার পরে আমি মোহাম্মদ, ওই চিন্তা যখন আমার ভিতরে আসে, আমি মোহাম্মদ দুনিয়ার কিছুই আমার মনে থাকে না। আর ওই চিন্তায় আমি মোহাম্মদ একেবারে অস্থির হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আযাব থেকে আমাদের হেফাজত করো। জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। কয় প্রকার গেছে? এক প্রকার কি বলেন, মাথার চুলের মধ্যে ঝোলায় আযাব দিতেছে। আরেক প্রকার নারীকে জিব্বার মধ্যে বর্শি লাগায় আযাব দেয়। 3 নম্বর আরেক প্রকার নারী, যাদেরকে স্তনের মধ্যে বর্শি লাগায় তারপরে জাহান্নামের মধ্যে আগুন লাগায় দিস। 4 নম্বর নবী ডাক দিয়া কয়, ফাতেমা মারে, 4 নম্বর ওই নারী, যেই নারীর 2টা পায়ের ভিতরে, পায়ের পিছনের যে রগ আছে, যেমন কসাইরা দেখবেন রানের পিছনে একটা রগ আছে, মোটা রগ, ওই রাগার মধ্যে হুক দিয়া তারপরে রানগুলো কি করে ঝোলায় রাখে। ঠিক এই নারীর এই যে পিছনে, এই যে রগের মধ্যে, টাকনার পিছনে রগের মধ্যে 2 পায়ের মধ্যে 2টা বর্শি লাগায় জাহান্নামের মধ্যে ঝোলায় আযাব দিতেছে। আর ওই নারীগুলো মাথাটা নিচের দিকে, পা 2টা উপরের দিকে, হাউমাউ করে চিৎকার মারতেছে আর বলতেছে বাঁচাও। মালিক ফেরেশতাকে ডাকতেছে, বলতেছে আল্লাহ বাঁচাও। ওদের আত্মচিৎকার আমি মোহাম্মদ বরদাস্ত করতে পারি নাই। আমি মোহাম্মদ, আমার কলিজা ফেটে যায় মা। এখন আমার মনে পড়েছে, তাই আমি কাঁদতেছি রে মা। বাবার জন্য কাঁদি না, মায়ের জন্য কাঁদি না, শুধু কাঁদি আমার উম্মতের সেদিন কি দশা হবে, এই জন্য আমি কাঁদতেছি। আব্বাজান 5ম প্রকারের কি শাস্তি আপনি দেখেছেন? কয় বাবা রে, আমি দেখলাম আরেক প্রকারের নারী, যাদেরকে জাহান্নামের ভিতরে তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা শুকুরের চেহারা বানায় দিয়েছে, শুয়ারের চেহারা বানায় দিয়েছে। এদের চেহারারা কিন্তু, মহিলারা কিন্তু নারী, কিন্তু চেহারা মানুষের চেহারা না, চেহারাটা হবে খিঞ্জির, শুয়ার। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী পৃথিবীর ভিতরে শুয়ার। এই শুয়ারের চেহারাটা বানায়া আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেছে, সাপে কামড়াইতেছে, লাঠি দিয়া পিটাইতেছে, তারপরে গরম পানি ঢালতেছে, কঠিনভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এটা হলো 5ম প্রকারের শাস্তি। আর ও শুয়ারের মতো ঘেউ ঘেউ করে সেখানের মধ্যে আত্মচিৎকার করতেছে। কয় 5ম প্রকার বললাম। 6ষ্ঠ প্রকারের ওই নারী, যাদেরকে আমার আল্লাহ তাদের চেহারাটাকে ডাইরেক্ট কুকুরের মতো বানায়া দিছে, কুকুরের মতো চেহারাটা বানায়া দেহটাকে আল্লাহ তাআলা গাধার মতো বানায়া দিছে। এরপরে তাদেরকে ওখানে শাস্তি দেওয়া হচ্ছে। এরা কুকুরের মতো ওই জায়গার মধ্যে ঘেউ ঘেউ করতেছে আর চিৎকার মারতেছে। এদের চিৎকার চেঁচামেচিতে গোটা জাহান্নামের ভিতরে কোনো মানুষ বসবাস করার মতো উপযোগী নাই। এতটা ভয়ঙ্কর শাস্তি আমি ওই জাহান্নামের ভিতরে এই 6 ধরনের আযাব, 6 ধরনের শাস্তি আমি 6 প্রকারের নারীকে দিতে দেখেছি। হযরতে ফাতেমা ডাক দিয়া, আব্বা ও আব্বা জান,
আমি তো একজন নারী, আমিও আবার ওই দলের মধ্যে আছি কিনা আব্বা গো? তাইলে আপনি আমারে বলেন, এই 6 ভাবে কেন তাদেরকে আযাব দেওয়া হয়, কারণটা কি? এই 6 পদ্ধতিতে আযাব দেওয়ার কারণটা আপনি আমার একটু খুলে বলেন আব্বা। কি কারণে নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে এতটা কঠিনভাবে, এতটা ভয়াবহভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে আযাব দিতেছে, এর কারণটা কি? নবী আমার ডাক দেয়া কয়, ফাতেমা ও মা শোনো, তাহলে শোনো, প্রথম প্রকারের নারী যাদেরকে আল্লাহ তাআলা চুলের মধ্যে পেঁচায়া, চুলের মধ্যে বর্শি লাগা, জাহান্নামের মধ্যে ঝুলায়া ঝুলায়া আল্লাহ তাআলা আযাব দিতেছে, এদেরকে কেন শাস্তি দেয় জানো নাকি? কয় এরা হলো ওই নারী যারা সব সময় চুল খোলা রাইখা রাস্তায় চলতো, কখনো মাথায় কাপড় দিত না, পর্দা করতো না, এদেরকে আল্লাহ তাআলা চুলের মধ্যে রশি লাগায়া, বর্শি লাগায়া জাহান্নামের মধ্যে আযাব দিতেছে। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। এই রকমের চুল খোলা নারী তো আপনাদের নবাবগঞ্জে নাই, কি কয় এই যন্ত্রাইলেও আছে, ঢাকা শহর আছে, আপনাদের এই নবাবগঞ্জে নাই, না এখানেও আস। ও আমার মায়ের আমা গো, ও মা, একটা চুল যদি তোমার ঘুমটার বাহিরে থাকে, আঁচলের বাহিরে থাকে, একটা চুল সাপ হইয়া তোমাকে কামড়াবে মা। তোমরা তো মায়ের জাতি, তোমরা তো মা হাওয়ার জাতি, তোমরা মা খাদিজার জাতি, তোমরা মা মা আয়েশার জাতি, তোমরা তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি। ও মা, তোমরা যদি ভালো হয়ে যাইতে পারো, তোমাদের পায়ের নিচে আল্লাহ আমাদের জান্নাত রেখেছে, এই জন্য তোমরা যত ভালো হইবা এই যুগের সন্তানগুলো তত ভালো হবে, কথা ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য আমার মা চুল খোলা রাখো না মা। ও মা, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা, কি করবা? ওই কবরে গিয়া কি জবাব দিবা মা? এখনো সময় আছে, পর্দা করে চলো মা, বক্কাটিন করো না, পরচুলা লাগায়ও না, বেগানা পুরুষকে চুলের সৌন্দর্য দেখায়ও না। তোমার চুলের সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো তোমার স্বামী। স্বামী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কাউকে তোমার চুল দেখানো জায়েজ কি বলেন আছে নাকি? অথচ চুল ছাইরা দিয়া মার্কেটে মার্কেটে দৌড়ায়, যতটা দোকানদার দেখলো অতটা জিনার গুনাহ তার আমল নামায় উঠলো, কথা কয় না কা? এই যুবকরা বলো আছে না নাই? আর যুবকরাও দেখবেন এই রকমের চুল উড়ায়া যারা বেড়ায়, এদের পিছেই খালি হুন্ডা নিয়ে দৌড়ায়। হ্যাঁ, আহারে, এই যে ঢাকা শহর থেকে আপনাদের বিশেষ করে এই রোডে শুক্রবার হলে আমি ঢুকতে পারি না, রোহিতপুর ধর্মেশ্বর মাদ্রাসায় মাহফিল, শুক্রবার আসবো ওখান দিয়া, খেয়ালি এই পাশেও দেখি হোটেল রিসোর্ট, প্রত্যেকটা হুন্ডার পিছে পিছে এমনভাবে বইছে মনে হয় জর্ডের আড়া ফেল। ড্রাইভার কা হুজুরান তো গাড়ি চালাইতে পারতেছে না, সামনে কেমনে তাকাম, এই অবস্থা। এটি তো আসমান থেকে আইসে নাই, জমিনের নারী পুরুষ। এই বলেন এরা জমিনেরই, কিন্তু এমন ভাবে চুল ওরে পাশ দিয়া যদি কেউ যায়, ওই চুলের বাড়ি তার মাথায় লাগে। মা বেজার হয়েও না, তোমাদের বদনাম করে না মা, ভালো হয়ে যাও মা, মা রাবিয়ার মতো হয়ে যাও, মা খাদিজার মতো হয়ে যাও, মা আসিয়ার মতো হয়ে যাও। ফিরআউনের ঘরে থাইকা মা আসিয়া যদি পর্দা করে জান্নাতে যাইতে পারে, আল্লাহর হুকুম মাইনা জান্নাতে যাইতে পারে, তোমার স্বামী তো আর ফিরআউন না, তোমার স্বামী তো আর হামানার কারণ না, তুমি কেন পারবে না মা? আসলে বুঝতে হবে তোমাকে ভূতে ধরেছে, কথা ঠিক কিনা? স্বামী বালা না, কেমনে ইবাদত করবো? আরে ফিরআউন কি একেবারে দুধের দোয়া ছিল? ফিরআউনের ঘরে আসিয়া যদি জান্নাতে যাইতে পারে, তুমি কেন পারবা না? হযরতে ফাতেমা কাঁদতেছে, আল্লাহ ও আমার বাবা, 2 নম্বরে যারা জিব্বার মধ্যে বর্শি লাগায় আযাব দেয় কেন? এই নারীর কি অপরাধ? নবী আমার ডাক দেয়া কয়, ফাতেমা মারে, যেই নারীটাকে জিব্বার মধ্যে আল্লাহ তাআলা বর্শি লাগায়, আগুনের বর্শি লাগাবে, বর্শি লাগায় তারপরে কাবাব যেমন ঝুলায়, গ্রিল দেখেন না, ঘুরতে থাকে আর খালি পড়তে থাকে, জিব্বার মধ্যে এরকমের বর্শি লাগায় আল্লাহ তাআলা পোড়াইতে থাকবে আর ঘুরাইতে থাকবে। ও এরকম হাত পাও নাড়াবে আর ঘুরবে আর চতুর্দিক দিয়ে পোড়াবে, কিন্তু রুহু বের হবে না, আযাব দিতে থাকবে আল্লাহ তাআলা।
কেন গো আব্বা? নবী ডাক দিয়ে কয় মারে, এরা হলো ওই নারী তাকফুরুনাল আশিক, যারা স্বামীর অকৃতজ্ঞ। এই জবান দিয়া স্বামীরে কষ্ট দিত, কথায় কথায় স্বামীরে কষ্ট দিত। তোর ঘরে আমার বাপ মায় বিয়া দিয়া মাড়ি খাইছে, মাড়ি মাড়ি। কত বড় লোক পোলায় আমার নিতে চাইছিল, বিদেশি পোলায় নিতে চাইছিল, খালি বাপ মায় দেয় নাই। তোর কপাল ভালো দেখে তোর ঘরে আইছি। ঠিক না ঠিক? এমন কথা বলে, কথায় কথায় স্বামীর অকৃতজ্ঞ। দেখোস না ওই যে ওই নারীটা আমার বান্ধবী কত সুখে আছে, এবার কপাল ভালো, আমার কপাল পুরছে বিদায় আমি তোর ঘরে আইছি। এমন ঘাই দিয়া কথা কয় একটা স্বামীকে, সে কাঁদাইতে বাধ্য। যুবক ভাই বেজার হয় না। অথচ একজন মা যদি স্বামী ঘরে আসার পর স্বামীকে ডাক দিয়া বলতো, স্বামী আমার, আপনি বাজার করতে পারছেন আর না পারছেন সমস্যা নাই, জানছেন তাতে আমি রাজি। স্বামীকে প্রেশান হয়েন না, যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ না খাওয়া মারবে না। আপনি চিন্তা করেন না, আপনি মসজিদে যান, নামাজ পড়েন, আপনি তাবলীগে যান, আপনি দাড়ি রাখেন, আপনি হজ করতে যান, আপনার চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাবে। এমন একটা কথা যদি বিবির মুখে স্বামী শুনে, ওই স্বামীর হায়াত 10 বছর বেড়ে যায়। ঠিক না ঠিক জোরে কান। আর কয় তুমি যেই অফিসে চাকরি করো, ওই সকিনার বাপেও সেই অফিসে চাকরি করে, হে মাসে 60,000 ফালায়, আর তুমি তো কামাইতে পারো না, কামটা করো কি তুমি? এই যে স্ত্রী তারা বাধ্য করলো হারাম কামাইতে, সুদ খাইতে, ঘুষ খাইতে। ঠিক না ঠিক জোরে কান। তখন গিয়া স্ত্রীর কথা শুনতে গিয়া হারাম খায়, হারাম কামাই করে, ডাইনেও কামাই করে, বামেও কামাই করে, পেছন দিয়েও কামাই করে, আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। তো যার জবান দিয়া স্বামী কষ্ট পায়, যার জবানের দ্বারা শ্বশুর কষ্ট পায়, যার জবানের কারণে এ বাবা দুনিয়ার মানুষ কষ্ট পায়, ও মা তোমার কথায় যেন কেউ কষ্ট না পায়, তুমি তোমার স্বামীরে কষ্ট দিও না। তবে এখন স্বামীর আবার মনে মনে বড় খুশি যে আমার বউ আমার কষ্ট দিব না, আর আমি খালি দৌড়া দৌড়া গুতামো। আল্লাহর রসুল কয় না না, খাইরুকুম লি আহলিহি ও আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তারা বিবির কাছে ভালো। এই জন্য বিবির কাছে তোমাকেও ভালো থাকতে হবে। বিবিরে কষ্ট দেওয়া যাবে না, বিবিরে গালি দেওয়া যাবে না, মা বাপ তুইলা গালি দেওয়া যাবে না, বিবির হক আদায় করতে হবে। বিবিরে ঘরে রাইখা আরেক নারীর নিয়ে রাস্তায় ঘোরা যাবে না। এইগুলো যারা করে এই পুরুষেরা হলো ফেরাউনের চাইতে বড় নিকৃষ্ট। কথা ঠিক কিনা? এই মার্কা কিছু পুরুষ আমাদের সমাজ আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? এদের শাস্তিও এরকম হবে। এই জন্য আমার মা, জিব্বা দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না মা। 3 নম্বর ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান ওই নারী কারা যাদের স্তনের ভিতরে, বুকের ভিতরে বসি লাগায়া তারপর আল্লাহ তাআলা জাহান্নামে আযাব দিবে? এরা কোন নারী যাদের এত ভয়াবহ শাস্তি হবে? নবী আমার ডাক দিয়া কামারে, যারা হালাল স্বামী ঘরে রাইখা, ঘরে হালাল স্বামী আছে, বৈধ স্বামী আছে, কিন্তু স্বামী ভালো লাগে না, বেগানা পুরুষের সাথে কথা কয়, পরকিয়া করে, স্বামী ভালো লাগে না, এই বেগানা পুরুষের সাথে কথা বলে। এই রোগ শুধু নারীর ভিতরে নাই, পুরুষের মধ্যে আছে। বউ ভালো লাগে না, পাশের বাড়ির ভাবির লগে কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। এই রকমের পরকিয়াকারী পুরুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? পরকিয়া এটা বড় মহামারী, বড় মহামারী। সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজটা রসাতলে চলে যাচ্ছে শুধুমাত্র তরুণ তরুণীদের এই সমস্ত পরকিয়ার কারণে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। ম্যাক্সিমাম সংসারের মধ্যে এখন অশান্তি, তালাক আর ডিভোর্স আর ছাড়াছাড়ি আর মারামারি, মামলা মোকদ্দমা, একটাই মাত্র কারণ, এই পুরুষের পরকিয়া, নারীদের পরকিয়া। আর পরকিয়ার জড়ায় 1 নম্বরের হাতিয়ার হলো মোবাইল। কথা ঠিক না ঠিক জোরে কয়। শয়তানের বাক্স একটা মোবাইল হাতে আছে, বাস সারাক্ষণ খালি কথা কয়। কথা কইতে 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 এমন মজাটাই মজে, এখন আর পরকিয়া ছাড়া কোনো রাস্তা। ঠিক না ঠিক জোরে কন। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে বলা যায়, মোবাইলে বেগানা নারীদের সাথে কথা বলা কয়টা নেকি আছে? যুবকরা খুশি হয়েছিল, যদি হুজুর নেকি হইতো তাতে সারা রাতি কথা কইতাম। মাইয়ায় কম্বলের নিচে শুয়ে আসে, খালি কম্বলের নিচেও ফোনে কথা পায়। মায় গেছে পড়ার রুমে, যে মায় তো ঘুমায় গেছে লাইট নিবা, মায় আস্তে আস্তে করে গেছে, আওয়াজ দেয় না, দেখে ভিতরে কম্বলের নিচ থেকে কথা বের হয়। তো মায় কিছু কয় নাই, দেখি একটু ঘুরা ঠুরা, আবার ওই কাজটা সাইরা দিয়ে আবার গেছে, দেখ এখনো কথা কয়। মায় জিগাই, কিরে ঘুমাস নাই তুই, কি করস, কাল্লা কথা কস? কয় না মা, ওই একটু স্যারের ফোন দিছি। এত রাতে স্যারের লোক কি কথা? কয় সামনে পরীক্ষা তো একটু সাজেশন নিতেছি।
স্কুলের স্যারের কাছ থেকে বলে এত রাতে সাজেশন নেয় কথা ঠিকই, এটা ওই পরীক্ষার সাজেশন না, আগামীকাল কোন দোকানে যায় ফুচকা খাইব এই সাজেশন নেয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন। এই ম্যাক্সিমাম নারী পুরুষের এই অবাধ মেলামেশা আর গুনার অন্যতম কারণ হলো মোবাইল। স্বীকার করেন চাই আর না করেন, শয়তান আর কতটুকু ক্ষতি না করছে এই যুব সমাজকে, তরুণ তরুণীকে তার চাইতে 100 গুণ বেশি ক্ষতি করছে এই মোবাইলে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না ব্যাটিক জোরে কন। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিন্না হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, ফরিদি গাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। এই টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, জোরে কন আমিন। তাহলে ছোট বাচ্চাকে, স্কুলের ছাত্রকে মোবাইল দেওয়া জায়েজ না হারাম? বাবা মা কখনো ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না, মেয়ের হাতে মোবাইল দিবেন না। বিয়ের আগে কিসের মোবাইল? মোবাইল দিলেন তো মানি বেগাড়া পুরুষের হাতে দিয়া দিলেন। সাবধান হয়ে যান, গার্জিয়ানরা সাবধান হয়ে যান। কেন আপনার মেয়েটা আপনার ঘরে থাকে, আপনার কাছে থাকে, কেন আর মোবাইল দরকার? কয় মাঝে মাঝে স্যারের লগে কথা কইতে হয়। আমি তো মনে করি পুরা বছরে একবার স্যারের ফোন দেয় না, অথচ রাস্তাঘাটের পোলাপান আপনার মেয়েটার একটা মুহূর্ত ভালো থাকতে দেয় না এই মোবাইলের যন্ত্রণায়। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে কর। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। তাহলে 3 নম্বর, ওই নারীকে স্তনের মধ্যে বসি লাগায় আজাব দিবে। কেন? পরকীয়ার অপরাধে। আরেকজনের সাথে, সে নারী হোক পুরুষ হোক, এই অপরাধ যে করবে তার এই শাস্তি হবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। আমার বাবা, 4 নম্বর, যেই নারীকে আল্লাহ তাআলা 2টা পা, ওই যে ছাগল যেমন ঝুলায়, বসি লাগায় আংটা লাগায়, যেমন ছাগলের রান ঝুলায়, গরুর রান ঝুলায়, এইভাবে নারীকে পা উপরে দিয়া মাথাটা নিচের মধ্যে দিয়া জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে। ফাতেমা ডাক দিয়া আব্বা জান, ওই নারীকে কেন এইভাবে শাস্তি দেওয়া হবে? তখন আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা, এই নারী হলো ওই সমস্ত নারী যারা আল্লাহর ইবাদতের মধ্যে গড়িমসি করেছে, ফরজ নামাজ ঠিক মতো পড়ে নাই, পড়লেও জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবে, টাইম মতো নামাজ পড়ে নাই, নামাজের ওয়াক্ত মতো নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম নিয়ে যারা গাফলতি করেছে, যেই পা আল্লাহ তাআলা দিলেন, যেই হাত আল্লাহ তাআলা দিলেন, ওই হাত পা দিয়ে আল্লাহকে রুকু করলো না, আল্লাহকে সেজদা করলো না, ওই পাকে আল্লাহ উপরের দিকে বেঁধে তারপরে মাথাটাকে জমিনের দিকে দিয়ে আল্লাহ তাআলা আযাব দিবে। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। এই সমস্ত নারী আমাদের সমাজে আছে না নাই? ফজরের তো কোনো বালাই নাই, ফরজ গোসল হয়েছে রাত 3টা বাজে, হ্যাঁ, মাগার গোসল করে গিয়া দুপুর 3টায়। কথা কয় না? এটা খালি নারীরাই করে, পুরুষরা করে না। হ্যাঁ, পুরা বাজার মার্কেট করে এসে একবারে গোসল টোসল করে আল্লাহর নাম নিয়ে খায়, আর নামাজের খবর নাই। কুকুরও যেমন নাপাক থাকে, তুমিও নাপাক থাকলা। অথচ আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতকে সকালবেলা বরকত দাও, ওই বরকতের সময় তুমি নাপাক রইলা। বলেন তো, একজন মা যখন নাপাক অবস্থায় খাবার রান্না করে, এই খাবার তার ঘরের স্বামী খায়, তার সন্তান খায়, নাপাক অবস্থায় সে বিসমিল্লাহ বলতে পারে না, আল্লাহর জিকির করতে পারে না, দোয়া কালাম পড়তে পারে না, পারে একটাই শুধু টিকটক দেখতে আর ফেসবুক চালাই, তার গুনাহ করতে। এইভাবে যদি কোনো মা রান্না করে, আর ওই রান্না যার পেটের মধ্যে ঢুকবে, ওর ভিতরে ঈমান পয়দা হবে না, নূর পয়দা হবে না, ওই সন্তান কোনোদিন নামাজি হবে না। কথা ঠিক কি না? এই জন্য আমার মা, পবিত্রতা অর্জন করতে দেরি করবে না মা। ও মা, তোমরা জানো না আমার দয়ার নবী, মায়ার নবী একদিন জরুরত
সামনে পানি, ওই যে পানি দেখা যায়। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই কুয়ার পারে গিয়ে আমরা ওযু বানাবো, আপনি ওযু বানাবেন। নবী যে এই জায়গার মধ্যে তায়াম্মুম করতে, সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, পানি দেখলে তো তায়াম্মুম করার কোনো হুকুম নাই। তায়াম্মুম কখন করে? যখন পানি না থাকে। ওই যে পানি আছে, আপনি কেন এখানে তায়াম্মুম করলেন? নবী ডাক দেখা, সাহাবী, আমি যে এই জায়গা থেকে পানি পর্যন্ত হাইটা যাব, এর মাঝখানে যে আমার মরণ আসবে না, এর কোনো গ্যারান্টি আমি মুহাম্মদের কাছে নাই। আমি যেন জমিন দিয়ে হাঁটবো, একটা কদম ফেলবো, আমি নাপাক অবস্থায় কদম ফেলবো না, আমি পবিত্র অবস্থায় কদম ফেলতে চাই। আমার মরণ যখন হবে, আমি যেন পবিত্র অবস্থায় মরি, এই জন্য আমি তায়াম্মুম করলাম। ওই জায়গায় যাওয়া পর্যন্ত আমি ওখানে গিয়ে ওযু বানাবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইকে, তাইলে তোরা কেন নাপাক থাকস? তো 5 নম্বর ওই নারী যাদেরকে 5 জুলাই শাস্তি দিবে, যারা আল্লাহর হুকুমে গাফলতি করতো, নামাজ ঠিক মতো পড়তো না। এই জন্য আমার মাকে বলবো, মা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো পড়াকেও ফরজ করেছেন কে? আল্লাহ। এই আমার মা 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করো। হযরতে ফাতেমা ডাক দিয়া, আব্বা জান, 6 নম্বর বলেন আপনি। ও 5 নম্বর ওই নারী কারা? যাদের চেহারাটা শুয়ারের মতো হবে, বডিটা হবে গাধার মতো, এদেরকে কেন ওইভাবে শাস্তি দেওয়া হবে? নবী আমার ডাক দেওয়া, ফাতেমা, এরা ওই নারী যেই নারীরা খালি গীবত করে বেড়াইতো। সমাজের মধ্যে গীবত, এর দোষ ওর কাছে, ওর দোষ এর কাছে, একজনের দোষ আরেকজনের কাছে বলা, এটা হলো গীবত। এই গীবত এত বড় মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। কয়, তুমি কি তোমার আরেক ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? লা ইয়াক্তাব বাদুকুম বাদা, খবরদার একজন আরেকজনের গীবত করো না। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। তাহলে এই কাজ যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারাকে শুয়ারের মতো, গুখোরের মতো বানায়া দিবেন কে? আল্লাহ। এই জন্য মা, গীবত করবা না মা। ও মা, এর বদনাম ওর কাছে করবা না। দেখবেন সুযোগ পাইলেই খালি এর দোষ ওর কাছে। একজনের মনে করেন ঘরে একটা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে একেবারে কালো, আরেকজনের ডাক্তার, বাবু সাহেব শুনছো কি? অমুকের ঘরে না একটা কালা মাইয়া হয়েছে। তাই নাকি? তুমি আবার কারো কাছে কইও না, এটা শুনলে সে কষ্ট পাইব। আর এই কথা যখন কইছে, কয় তাহলে আমি তো আরেকজনের কাছে বলার সার্টিফিকেট পেয়ে গেলাম। এই আবার আরেকজনের কাছে কয়, বাবু সাহেব, ওই দিন দিয়ে যে খাদেজার মা আমার কইলো, অমুকের ঘরে বলে কাউয়ার মতো একটা মাইয়া হয়েছে। হে কিন্তু কাউয়া কয় না, হে কইছে কি কালো। এ একটু ভাড়ায় কইছে কি কাউয়ার মতো মাইয়া হয়েছে। তুমি আবার কারো কাছে কইও না, তাইলে কিন্তু সে শুনলে কষ্ট পাইব। এ আবার আরেকজন গিয়ে কয়, বলবো শুনছনি অমুকের ঘরে বলে কাউয়া হয়েছে। দেখছেন নি কোথা থেকে কালা থেকে গেছে কি কাউয়ার মতো, হেন থেকে ডাইরেক্ট কাউয়া, অমুকের ঘরে কাউয়া হয়েছে বলে। এটা হলো গীবতের সুন্নাত। ও মা, গীবত করো না মা, গীবত করা হারাম। মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো মা। এইভাবে যদি গীবত করো, কিয়ামতের ময়দানে তোমার চেহারাকে আল্লাহ শুয়ারের মতো বানায়া দিবে। খবরদারে যুবক ভাই, তোরাও করিস না। 6 নম্বর শেষ কথা বলে বিদায় নেব। 6 নম্বর ওই নারী যার চেহারা হবে কুকুরের মতো, তারা হলো ওই নারী যারা হিংসা করত। এ বাবা, হিংসা করত যারা, হাসাদ ছিল যাদের ভিতরে, হিংসা, কুকুরের হিংসা আছে, আরেকজনকে খাইতে দেব না, আমি একাই খামো। এই হিংসক ছিল বড় কুকুর। আল্লাহ ওই নারীর চেহারা কুকুরের মতো বানায় দিবে। হযরতে ফাতেমা চিৎকার মেরে কান্দে, ডাক দেখ, আব্বা, আব্বা গো, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন এর থেকে আমাকে বাঁচায়। কিয়ামতের ময়দান আপনি বাবা আমারে ভুলা যায়েন না। আল্লাহর নবী ডাক দেখ, ফাতেমা, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে তুমি যদি বলো আমি মুহাম্মদের কন্যা ছিলাম, আমি হযরতে আলীর স্ত্রী ছিলাম, পরিচয় দিয়া বাঁচা যাবে না ফাতেমা। আমল দ্বারা, ঈমান দ্বারা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে জান্নাতি বানাইতে দেরি করবে না। চিৎকার মেরে কন্যা আমিন। এ আমার বাবা, আমি এখনই বিদায় নিব। আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিব এখন, নাহলে আরেকটু চলবে? কতক্ষণ? আরো 1 ঘন্টা বলে না, আরো 1 ঘন্টা চালানো যাবে না, অল্প 10 মিনিটের মধ্যে শেষ করব। 10 মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তবে হ্যাঁ, ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সামান্য একটু মনোমালিন্য হতেই পারে, তবে শুধুমাত্র একতরফা নারীকে আপনি দোষ দিয়ে আপনি বেঁচে যাবেন, আপনারও বলেন এখানে করণীয়, আপনারও কোনো দায়িত্ব আসে না নাই? স্বামীদেরও দায়িত্ব আসে না নাই? আমার নবী কিন্তু বিবিদের সাথে কখনো খারাসের ব্যবহার করে নাই।
নবী সব বিবিদের সাথে ভালো ব্যবহার করেছে। স্বামী স্ত্রীর ঝগড়া হতে পারে, তাই বলে কথায় কথায় তালাক। এমনও কপাল পোড়া যুবক আছে দেখবেন, বউরে 1 তালাক 2 তালাক দেয় না, 14 গোষ্ঠী শুদ্ধা দেয়, মা বাপ শুদ্ধা তালাক দেয়। আর কথায় কথায় মা বাপ তুল্লা গালি দেয়। আপনার বাপ তুল্লা যদি একজনে গালি দেয়, আপনি ধর চাপার দাঁত ফালাই দিবেন, তাহলে আপনার বউরে কেন আপনার শ্বশুর শাশুড়ি সহ গালি দেন? দেয় কি দেয় না? তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায় তালাক, তোর বোন তালাক, তোর যেই হুজুরে বিয়া পড়াইছে হুজুর শুদ্ধা তালাক। আছে না নাই? হুজুরের শুদ্ধা তালাক দিয়া যায়। এমন কপাল পোড়া পুরুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে কন। এরা মানুষ নামের জানোয়ার, ঠিক না বাড়ি? জোরে কন। হ্যাঁ, নবীর পরিবারে ঝগড়া হইতো, মাঝে মাঝে হইতো না তা না, কারণ নবীর তো বিবি একজন না, কয়েকজন, 9 জন বিবি একসাথে, মাঝে মাঝে ঝগড়া হইতো। একবার মা আয়েশা সিদ্দিকার সাথে নবীর যে ঝগড়া, খেয়াল করেন নবী পরিবারের ঝগড়াটা কেমন। গালিগালাজ তো দূরের কথা, কেমন মজার ঝগড়া মা আয়েশার সাথে। মা আয়েশা একটু চেতা ছিলেন আর কি, মেজাজ হঠাৎ করে রাগ হয়ে যেত। মা আয়েশা রাগ হইলে চেহারা লাল হয়ে যেত আর কি। এই জন্য নবী তারা ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দরী। চেহারা বেশি রাগ হইলে চেহারা রাগ রক্ত উঠে যেত, মনে হয় লাল হয়ে যাইতে, যেন নবী কি করে ডাকতে তারে? হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই কই যে আমার লাল সুন্দরী আইছে, মজা করে নবী ডাকতেন। একদিন মা আয়েশার সাথে নবীজির সাথে একটু মনোমালিন্য, একটু ঝগড়ার মতোই বলা চলে আর কি। মা আয়েশা কথা কয় না নবীর সাথে। নবীজি একদিন ডাক দিয়া কয়, আয়েশা এদিকে আসো। আচ্ছা, তোমার সাথে আমার একটু ঝগড়া হয়েছে তাই না, তোর এটা একটু সমাধান করা দরকার না? নবীজি কইতেছে, একজন তো ছাড় দিতে হবে। আর আমাদের দেশে এমন অবস্থা, কেউ কারোর লাগে ছায়া দেখে না। ঘরে থাকে একজন, বারান্দায় থাকে একজন, কিন্তু মাগার ভাতও বাইরে দেয়, কিন্তু কথা কয় না। আছে না নাই? আছে না নাই? আমার এক মুসল্লি দেই, দীর্ঘদিন নামাজের পরে সে কখনো এত দেরি করে না, নামাজ পড়ে বসে থাকে। এই লোক যে এত বড় নামাজে মসজিদে সময় দিবে আমি ভাবতেও পারি নাই। আমি কই, ভাই কি ব্যাপার, হঠাৎ দিন মসজিদে পড়ে রয়েছেন, বাসায় যাবেন না? কয় না, ঘরে তো আগুন। ঘরে কি? আমি কোথাও ফায়ার সার্ভিসে ফোন দেন, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাগ, তাহলে আপনি ঘরে যান না কেন? কয় হুজুর এই আগুন হে আগুন না। তো কোন আগুন? কয় বউ আগুন। কেমন আগুন হইলো আবার বউ? কয় হুজুর কয়েন না, খালি কাগজ কলম নিয়ে বসে থাকে। আমি কোন সময় কি কইলাম, কি দোষ করলাম, কয়টা বাজাইলাম, কোথায় কি করলাম, বাস এরপরে কাছে পাইলেই একটা একটা করে লিস্টি ধরে ধরে আমার লগে ঝগড়া করে। আছে না নাই? না, এত চাপানো যাবে না, সার দেওয়ার মানসিকতা থাকার দরকার আছে না নাই? নবীজির সাথে মা আয়েশার একটু মনোমালিন্য, নবীজি ডাকতেছে, আয়েশা আসো আমরা সমাধান করি। তাহলে কেমনে সমাধান করতে চান কোন? রাগ করে কেমনে করবেন? কয় তাহলে ওমরে ডাকি। কয় না, ওমর খুব গলিজুল কলব, এর মেজাজ বড় চওড়া, এর দিয়ে হবো না, খুব রাগী মানুষ, এর দরকার নাই। কয় তাহলে তোমার বাবা আবু বকরে? কয় তা এটা হইতে পারে, কারণ বাবা তো নরম মানুষ, মেয়েরা জানে বাপ কোনোদিন মেয়ের বিরুদ্ধে অবস্থান নেবে না। কয় ঠিক আছে, আবু বকরে রাখাও। আবু বকরে সালাম দিলেন নবীজি। শ্বশুর একদিকে বসে আছে, নবী বসা, মা আয়েশা বসা। নবীজিকে, আয়েশা আচ্ছা বলো, বাদী বিবাদীর জবানবন্দি নেয় না বিচারকে, আচ্ছা আয়েশা তুমি আগে বলবা না আমি বলবো? আয়েশা কয় আপনি কন, তবে হাসা কথা কইেন, মিথ্যা কইেন না আবার। আবু বকর কথাটা শুনছে, চট করে দাঁড়ায় গেছে, কারণ নবীর বিরুদ্ধে এমন কথা, কারণ নবী তো জীবনও মিথ্যা কথা কয় না। নবীরে সতর্ক করছে, হাসা কথা কইেন, মিছা কথা কইেন না। আবু বকর উঠে গেছে, দাঁড়ায় গেছে, মা আয়েশার থাপ্পড় মারবে, চর দিবে। আবু বকরের রাগ মাথায় উঠে গেছে, আমার নবীর এত বড় কথা বললি তুই? মেয়ে উঠে আসছে, নবী আমার মাঝখান থেকে দাঁড়ায়া, বাবা আবু বকরের মাঝখানে আর মা আয়েশার মাঝখানে দাঁড়ায়, এইভাবে হাত ফিরায় রাখছে। আবু বকরে বলে, খবরদার আয়েশার গায়ে হাত তুলবেন না। আয়েশাও নবীজির পিছনে পিছনে লুকোচুরি খেলতেছে বাবার হাত থেকে বাঁচার জন্য। নবীজি আয়েশার দিকে তাকায়, আয়েশা দেখলানি কেমনে বাঁচায় দিলাম, আজকেই তো মেরে লইতো। হাসি দিয়ে হাতটা দিয়ে কয়, হুজুর আমারে মাফ করে দেন, ভুল বুঝছিলাম। সুবহানাল্লাহ যেরকম সবাই। এটা হলো নবীর ভালোবাসা। স্বামী স্ত্রী যখন মিলে গেলেন, দুইজনে হাসতেছে, আবু বকরের চোখ দিয়া পানি পড়ে, আবু বকর কাঁদে। নবীজি কয়, আবু বকর আপনি কেন কাঁদেন? বিচার করতে আইসা বিচারক সাহেব কেন কাঁদেন? আবু বকর কয়, নবীজি ঝগড়ার সময় আমার ডাকলেন, আপনাদের আনন্দ গণমুহূর্তে আমার একটু ডাইকেন। যখন স্বামী স্ত্রী আনন্দের মধ্যে থাকেন তখন আমার একটু শেয়ার করেন, আমার ভালো লাগবে। আমার মেয়ে আর আপনি যদি আনন্দে থাকেন, আমি আবু বকরের জীবনটা জান্নাত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি দিন মা আয়েশা রাগ করলে আমার নবী বুঝতেন। নবীজি ডাক দিয়ে বলতেন, আয়েশা ও আয়েশা তুমি আমার লগে রাগ করছ। কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বুঝলেন?
আয়েশা, তোমার দোয়ার ধরন দেখলে আমি বুঝি তুমি আমার সাথে রাগ করছো, আর আমি তোমার দোয়ার ধরন দেখলেই বুঝি তুমি আমার সাথে রাগ করো নাই। যখন তুমি আমার সাথে রাগ করো তখন তুমি আমার নাম নিয়ে বলো না, ও মোহাম্মদের খোদা তুমি আমার মাফ করে দাও, এটা দাও ওটা দাও, আমার নামটা মুখ দিয়া নাও না। তখন বলো, ও ইব্রাহিমের আল্লাহ আমার এটা দাও, ও মুসার আল্লাহ, ও আদমের আল্লাহ আমার নামটা একবার নাও না। মা আয়েশা অমনি নবীর হাতটা জড়ায় ধরা কয়, ইয়া রাসূলুল্লাহ, অভিমান করে হয়তোবা আপনার নাম বললেই তো ঝগড়াটা ভেঙে গেল, আর অভিমান থাকলো না, এই জন্য নেই না, কিন্তু আমার দিলের মধ্যে আপনি নবী ছাড়া আমার দিলের মধ্যে অন্য কেউ নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি নবীর প্রেম সিনায় দান করো, জোরে কানা আমিন, আর জোরে বলো না আমিন। আমার বাবা বিদায় নিবার একটা ছোট্ট কথা বলে, ও আমার মায়েরা, মাগো, স্বামী স্ত্রীর ঝগড়া এটাও মহব্বত, তবে তালাকের পর্যায়ে গড়ানো যাবে না, গালি গালাজ করা যাবে না। নবীর 9 জন বিবি ছিল, 2 বিবির ঝগড়া বলে আমি বিদায় নিব। নবীর এক বিবির নাম মা আয়েশা সিদ্দিকা, যার কথা ইতিপূর্বে বললাম। আর একজন বিবি ছিল হযরতে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর এই বিবি এতটা হাস্যোজ্জ্বল ছিলেন যাকে উম্মুল মাসাকিন বলা হয়, যিনি সব সময় মিসকিনদেরকে খাবার দিতেন, মিসকিনদেরকে ভালোবাসতেন। আমাদের সমাজেও দেখবেন কিছু নারী এমন আছে, গরিব দেখলেই খাবার দেয়, দান করে, আলেম দেখলেই খাবার দেয়, মসজিদে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, আলেম ওলামারে দেয়, অসহায় রে দেয়, আছে না নাই? আবার কিছু নারী আছে দেখবেন মুসাফির দেখলে কয় খাবারটা ডাইকা রাখ, ওই যে লোক আইস, যদি আর আবার একখান দেওয়া লাগে। এ আমার যুবক ভাই, বুড়া বাবা, ও পর্দার মা, মাগো, হযরতে সাউদা বিনতে জামা নবীর দ্বিতীয় বিবি, মা খাদিজার পরে আল্লাহর নবী মক্কায় যারা বিয়ে করছে তার নাম সাউদা বিনতে জামা। আমার নবীর বয়স তখন হলো বাবা, এ আমার বাজার নবীর বয়স তখন 50 বছর, কিন্তু তার বিবি সাউদা বিনতে জামার বয়স 55 বছর। তার মানে স্বামী থেকে ওই স্ত্রীর বয়স 5 বছরের বেশি। সাউদা বিনতে জামা অনেক সুন্দরী নারী ছিলেন, তারও 5টা বাচ্চা ছিল। তার স্বামীর নাম ছিল সাকরান বিন আমর। এই সাকরান বিন আমরের ইন্তেকালের পর আমার নবী সাউদা বিনতে জামাকে বিয়ে করে। একটা বিধবা নারী, তার দেখার জায়গা নাই, থাকার জায়গা নাই, মাথা গোজার ঠাই নাই, কালিমা পড়ার অপরাধে কেউ তাওরে দেখতে পারে না। 5টা বাচ্চা নিয়ে কোথায় যাবে? তখন নবীজি খাউলা বিনতে হাকিম, নবীর খালা, এই খালার সুপারিশে তখন এই সাউদা বিনতে